بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মোহাব্বতের সাথে বলে ফেরেশতারা মোহাব্বতের সাথে টানতে টানতে জাহান্নামে বানিয়ে ছাড়বে। অবস্থায় বালাগাল উলা বিকামালিহি, এটা তো কোনো দুরুদ নয়, এটা একটা কবিতা। আমরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ যাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানুষ দুরুদ পড়ুক, আমি নিষেধ করিনি, তবে যদি এটা দুরুদ না হয় তাহলে কি হবে, এটা আমার কথা। দরুদ শিখালেন শেখ সাদি রাহিমাহুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কত সুন্দর সুন্দর একটি কবিতা, যেটা রাসূলের নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কবিতাটুকু লিখেছেন শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় বন্ধুরা, এই কবিতাটি নাকি ভুল এবং শিরিক বলেছেন আহলে খবিসের কয়েকজন আলেম। চলুন দেখি তারা কি বলে। যে হুজুর বলে বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাব্বতের সাথে বলে ফেরেশতারা মোহাব্বতের সাথে টানতে টানতে জাহান্নামে বানিয়ে ছাড়বে। নিশ্চিত হাদিস দিয়ে বোঝাই, না হলে বলবে আরে বলেন কি, এত বড় কবিতা, এত বড় বড় হুজুর পড়ে, আর আপনি বলেন এটা পড়লে জাহান্নামে যাবে, টানতে টানতে জাহান্নামে নেবে, মহাব্বতের সাথে জাহান্নামে নেবে। জাহান্নামে নেবেই নেবে, ওর বাঁচার পথই নেই। যদি ও তওবা করে নতুন করে মুসলমান না হয়ে মরে সেটা ভিন্ন কথা। ও যদি নতুন করে তওবা করে মুসলমান হয়ে মরে তাহলে এ কথা বলার জন্য ওকে জাহান্নামে যাওয়া লাগবে না। আর যদি ও একথা বলেই মরে যায় তাহলে ওর বাঁচার আর পথ নেই। বালাগাল উলা পড়েন, দরুদ ইব্রাহিম পড়েন, তারপরে তিনি না, এইটা একেবারেই ঠিক নয়। দেখুন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর দিকে তাকাই, রাসূল সাল্লাম আল্লাহর প্রশংসা এবং তার উপর দরুদ এটি বলেই তারপরে তিনি তার আলোচনা শুরু করতেন। আমরা এখন যে সকল সুন্নাহ তৈরি করেছি, এটি কোন অবস্থায় বালাগাল উলা বিকামালিহি, এটা তো কোনো দুরুদ নয়, এটা একটা কবিতা। আমরা এই কবিতা পড়ে এই আলোচনা শুরু করছি, এই সংস্কৃতি আমরা কোত্থেকে পেলাম? সেজন্য মসজিদের মিম্বারের মতো এত গুরুত্বপূর্ণ জায়গা থেকে এভাবে আলোচনা শুরু না করাই উচিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলে খুতবাতুল হাজা। খুতবাতুল হাজা এটা করে, যেমন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা কিন্তু পড়েন, পরে এসে বালাগাল উলা পড়েন, তারপরে দরুদ ইব্রাহিম অথবা দরুদ পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকুই তিনি করতেন, তারপরে তিনি সরাসরি আলোচনায় ঢুকে যেতেন। অতএব আমাদের এতটুকুই করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু পড়াই তার জন্য দরুদ হিসেবে যথেষ্ট। আমরা নতুন করে বানানোর তো দরকার নাই, বাড়ানো তো দরকার নেই। যতটুকু এবং দেখবেন যে মানে আল্লাহ তাআলার যে কত মেহেরবানি, যে অন্তত 2 কোটি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ যাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানুষ দুরুদ পড়ুক, আমি নিষেধ করিনি, তবে যদি এটা দুরুদ না হয় তাহলে কি হবে, এটা আমার কথা। বুঝতে পারেননি কথা? আপনি তাসবিহ দানায় তাসবিহ গণনা করেন, হাজার দানার করেন, না হলে 500 দানার করেন, আমি নিষেধ করিনি। কিন্তু তাসবিহ দানায় যদি তাসবিহ দানা না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি যদি আঙ্গুলে হয়, তাহলে আপনার কি হবে সেইটা আপনাকে আমি বলছি, আপনি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ও আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলছেন ইল্লাল্লাহ, একবার বলছেন আল্লাহ, একবার বলছেন হু,
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো রাসূলের দেওয়া জিকির। এখন আল্লাহ, ইল্লাল্লাহ, হু এগুলো যদি জিকির না হয় তাহলে আপনার কি হবে? আপনি করেন, আমি নিষেধ করিনি, আপনার অনুভূতিতে মানুষ হিসাবে থাকা উচিত। আপনি মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলেই খান, এটুকু বুদ্ধি আছে, কাঁটা সহ খান না। আজও আপনি জমি আপনার বাজারে কিনলে 22, 62, 72 জমি জরিপ আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখেই কিনেন। তো আপনি জিকির করছেন সব ধরনের, যদি জিকির রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আপনার কি হবে? এটা আমার কথা। আমি বলিনি আপনাকে যে আপনার থাকার জায়গায় জাহান্নাম, আপনাকে আমি বলছি আপনার জিকিরটা যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে? আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সময় দিলাম আমার হায়াত পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ, হু এ নামে জিকির পৃথিবীতে নেই। আয়াত শিখালেন নবী, নবীর উপরে আয়াত নাজিল হলো, দরুদ শিখালেন শেখ সাদী রাহিমাহুল্লাহ। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বুজুর্গানে দিন লিখেছে শেখ সাদী রাহিমাহুল্লাহ, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, এইটুকু লেখে শেখ সাদী আর পারেন না, পরে আর কি লিখবেন। রাত্রে স্বপ্ন যোগে নবী এসে শিখাই দিলেন স্বপ্নের ধর্ম, বলে তারপরে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুজুর সাহেব তো চা খেতেই ব্যস্ত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল ওলা বিকামালিহি। তোমরা পড়ো, আমি চা খাই। পড়তে লেগে গেল, চা খেতে লাগেন হুজুর, চা খায়, পানি খায়, আরো কত কিছু। 2 ঘন্টার বক্তৃতা করে, তার মধ্যে বক্তৃতার শুরুতে 20 মিনিটের মুনাজাত বা 10-15 মিনিট তো হয় মুনাজাত, বক্তৃতার শেষে আর এক মুনাজাত, মাঝখানে গল্প, তারপর আবার চা খাওয়া, তারপর আবার রিল্যাক্স মুড। আল্লাহু আকবার। ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। শেখ সাদী রাহিমাহুল্লাহর কবিতার পোস্টমর্টম যদি করি তাহলে 3 জুমা লাগবে পোস্টমর্টম করতে। বালাগাল উলা বিকামালিহি, নিজস্ব যোগ্যতার বলে উচ্চাসনে পৌঁছলেন নবী, সফলতার হিমাদ্রি শিখরে নবী পৌঁছে গেলেন বিকামালিহি, বে মানে দ্বারা, কাতাবতু বিল কালাম, কলম দিয়ে আমি লিখেছি, কলম দ্বারা লেখা হলো। বেকামালিহি, নিজস্ব কামালিয়াতের পূর্ণতায় পৌঁছে গেলেন। বালাগা মানে নিজে নিজেই পৌঁছলেন। বালাগা হলো অকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, অকর্মক্রিয়া যেই ক্রিয়া নিজে নিজে কর্তা দ্বারা সম্পাদিত হয়, কর্ম লাগে না, ওটার নাম অকর্মক্রিয়া। ওটাকে আরবি ভাষায় বলে ফেলে লাজেম, সরি ফেলে মুতাদ্দি, সরি ফেলে লাজেম, ঠিক আছে, ফেলে লাজেম, ফেলে লাজেম ব্যবহার করতে। বালাগালুলা বিকামালিহি, আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন রিসালাতটা কোথায় রাখতে হবে। কেউ আল্লাহ পাক নিরাশ করেননি, তাকেও কিছু না কিছু দিয়েছেন। আমরা পৃথিবীতে একটা, এই যে কিছুক্ষণ আগে একটা শব্দ পড়লাম, একটা কবিতা, ওটা কোরআনও না, হাদিসও না, একটা কবিতা মাত্র। কিন্তু আমি যতদূর জানি পৃথিবীতে এখন প্রায় 228টা রাষ্ট্র আছে, কম বেশি মুসলমান প্রায় রাষ্ট্রে আছে। 53টা তো মুসলমান রাষ্ট্রই। এই যতগুলো মুসলমান প্রায় মানুষ জানে, আর পরেও এটা আদর দিয়ে, মহাব্বত দিয়ে, ভক্তি দিয়ে বালাগাল উলা বিকামালিহি। এটা কিন্তু কোরআনের আয়াত না, হাদিসও না, এটা কবিতা। এটা কি লিখেছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। এই লোকটা 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। 30 বছর একাধারে কোরআন হাদিস গবেষণা করেছে, একাধারে 30 বছর। এরপরে 30টা বছর কর্মজীবনে কাটিয়েছে বিভিন্ন জায়গায়। এরপরে 30 বছর ভ্রমণ করেছে পৃথিবীর বিভিন্ন দেশে।
জীবনের বাকি শেষ বয়সে 30টা বছর 2টা কিতাব মাত্র লিখেছে, একটা গুলিস্থা আর একটা বস্তা। প্রিয় আমার ধর্মপ্রাণ মুসলমান বাবা ভাইরা, তাতে বোঝা গেল এই কবিতাটি বলা জায়েজ আছে এবং কবিতাটি সুন্দর একটি কবিতা এবং এটা সম্পূর্ণ রাসূল পাকের শানে বানানো হয়েছে। এটা রাসূল পাক এর মধ্যে নির্দেশ দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এবার বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।